হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বৈশাখ মাসের শনিবার সন্ধ্যায় করুন এই একটি বিশেষ কাজ। দুদিনেই আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে নতুন বছরের নতুন একটি মাস, বৈশাখ মাস, এবং একই সঙ্গে আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, এই বৈশাখ মাসের যে কোনো শনিবারে আপনি যদি এই বিশেষ কাজটি করতে পারেন, আপনার ভাগ্যের চাকা সুনিশ্চিতভাবে ঘুরবেই ঘুরবে। শনিবার রাতে বালিশের নিচে রাখুন এই একটি জিনিস, আপনার ঘুমন্ত ভাগ্য উঠবে জেগে, অর্থ আসবে ঝড়ের বেগে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ধরুন আপনি যদি কোনো গুপ্ত রোগে ভুগছেন। গুপ্ত রোগ এই জন্যই বলছি যে অনেক সময় ডাক্তার কিন্তু রোগ খুঁজে পাচ্ছে না, সব কিছু ওকে, কিন্তু তার সত্ত্বেও আপনি রোগে ভুগছেন, কষ্ট পাচ্ছেন। এটাকে গুপ্ত রোগ বলা হয়। এটা কিন্তু কেতুর জন্য হয়, কারণ আপনারা সকলেই জানি যে কেতু মানুষকে গুপ্ত রোগ দিয়ে থাকে। ধরুন চলতি ব্যবসা হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, অবনতি হচ্ছে, ব্যবসায় কোনো মুনাফা নেই, দারিদ্রতা পিছু ছাড়ছে না, সংসারে যখন তখন বিনা কারণে অশান্তি শুরু হয়ে যাচ্ছে, কোনো কারণ ছাড়াই ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ছেন। এই সমস্ত কারণগুলো কিন্তু দুষ্ট গ্রহ দ্বারা পরিচালিত হয়, এছাড়াও দুষ্ট আত্মা দ্বারা পরিচালিত হয়। আপনারা মানুন বা না মানুন, এই পৃথিবীতে অনেক কিছুই কিন্তু আছে আমাদের বোঝার বাইরে। যখন কোনো কাজ 99% এসে আটকে যায়, আর এই সমস্ত ক্রিয়াগুলোই কিন্তু এই দুষ্ট গ্রহ দ্বারাই হয়। ধরুন আপনার আত্মীয় স্বজন বা পাড়ার প্রতিবেশীরা ষড়যন্ত্র করছে আপনার পেছনে, আপনার গুপ্ত শত্রুতা বেড়ে যাচ্ছে। এই সমস্ত দিক থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এই কাজটি আপনাকে অবশ্যই করতে হবে, আর এর ফলে আপনি সুনিশ্চিতভাবে সুফল পাবেন। এছাড়াও আমি আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, আপনি যদি এই কাজটি করেন, তাহলে যে দিন আপনি এই কাজটি করবেন সেই দিন রাতেই স্বপ্নের মাধ্যমে আপনি একটি ইঙ্গিত পাবেন। এর ফলে আপনি সুনিশ্চিতভাবে আপনার সঙ্গে শত্রুতা কে করছে, কার দ্বারা আপনার জীবনে এই সমস্ত দুর্বিষহ দিন দেখতে হচ্ছে, সমস্ত কিছুই আপনি এই স্বপ্নের মাধ্যমে বুঝতে পারবেন। আর এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন। আর এই ভিডিও থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন, তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের সত্যানুসরণ চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। এই উপায় বা ক্রিয়াটি আপনাদের যে কোনো শনিবার করতে হবে। এছাড়াও আপনারা কোনো অমাবস্যা তিথিতে বা চতুর্দশী তিথিতে আপনারা করতে পারেন। যদি প্রয়োজন একবারে না মিটে যায়, তাহলে আপনারা কন্টিনিউ করতে পারেন। কিন্তু আমি আপনাদের বলছি, আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি মন থেকে বিশ্বাসের সাথে, আন্তরিকতার সাথে করতে পারেন, তাহলে একবারেই আপনারা সুফল পাবেন। আর এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে নিতে হবে এক টুকরো কালো কাপড়, যে কোনো কালো কাপড় হলেই চলবে। তার মধ্যে এক মুঠো কালো অড়হর ডাল, খোলা ছাড়ানো থাকবে না এমন অড়হর ডাল বা অড়হর কড়াই,
ওই কালো কাপড়টির মধ্যে দিয়ে দেবেন। তার সঙ্গে আরো 9টি লবঙ্গ ওর মধ্যে দিয়ে দেবেন। তারপর সেটাকে একটি পুঁটলি বানিয়ে নেবেন। তারপর আপনার মাথার ওপর দিয়ে, অর্থাৎ যার এই সমস্ত সমস্যা রয়েছে, যিনি আর্থিক উন্নতি করতে চান বা গুপ্ত শত্রু থেকে নিস্তার পেতে চান, তার মাথার ওপর দিয়ে 9 বার ঘুরিয়ে এই কাজটি করবেন। তবে এক্ষেত্রে আপনাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যে ওই যে 9টি লবঙ্গ আপনারা রাখবেন যেন নিখুঁত হয়। কোথাও যেন ভাঙা ফাটা লবঙ্গ আপনারা ব্যবহার করবেন না। ফুলটা যেন অতি অবশ্যই থাকে। আপনারা এই পুঁটুলিটি যখন ক্লক ওয়াইজ এই পুঁটুলিটি ঘোরানো হয়ে যাবে, তারপর নিজের বালিশের নিচে রেখে দেবেন। তারপর আপনি যেমন ঘুমান সেই বালিশের মধ্যে মাথা রেখে আপনি ঘুমিয়ে পড়বেন। তারপর সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি যেমন বাড়িতে নিত্য পুজো আরাধনা করেন, ঠিক সেভাবেই আপনারা পুজো আরাধনা করবেন। অর্থাৎ আপনি আপনার মতো আপনার সমস্ত কাজ করে নিলেন। তারপর ওই পুঁটুলিটি নিয়ে আপনার বাড়ির পার্শ্ববর্তী যে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় যাবেন এবং এই পুঁটুলিটি রেখে দিয়ে আসবেন। তারপর আপনি যে রাতে স্বপ্নটি দেখেছিলেন সেই অনুসারে অশ্বত্থ গাছকে প্রার্থনা জানাবেন নিজের সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য। আপনি রাতে অবশ্যই একটি ইঙ্গিত পাবেন ওই স্বপ্নের মাধ্যমে, কারণ শাস্ত্রমতে এমনটাই উল্লেখ করা আছে যে এই ক্রিয়াটি করার ফলে আপনি রাতে অবশ্যই একটি স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত পাবেন যে আপনাকে কি করতে হবে। সেই ইঙ্গিত অনুযায়ী আপনি অশ্বত্থ গাছের উদ্দেশ্যে বলবেন, আমি এই স্বপ্নের আদেশ পেয়েছি বা এই স্বপ্নে ইঙ্গিত পেয়েছি, তাই তুমি আমাকে রক্ষা করো। হে অশ্বত্থ দেব, তুমি আমাকে আমার এই দুর্গতি থেকে, দুর্বিষহ জীবন থেকে, আমার দুর্দশা থেকে, দুর্ভাগ্য থেকে, আমার দুঃসময় থেকে আমাকে রক্ষা করো। আমার দুঃখ দারিদ্র অভাব অনটন হরণ করো। এই বলে আপনি ওই পুঁটুলিটি অশ্বত্থ গাছের গোড়ায় দিয়ে আসবেন। এর ফলে কি হবে, কোনো ব্যক্তি যদি আপনার ওপর কোনো কিছু করে, কোনো দুষ্ট গ্রহ যদি তার স্বভাব আপনার ওপরে ফেলতে চায়, বা কোনো অশুভ আত্মা যদি আপনার ওপর ভর করে থাকে বা আপনাকে জ্বালাতন করতে চায়, দূর দূর বহু দূর আপনার জীবন থেকে দূরে চলে যাবে এবং আপনি যে সকল সমস্যায় ভুগছিলেন সেই সমস্যা থেকে একদম মুক্তি পেয়ে যাবেন। এর ফলে আপনার ঘুমন্ত ভাগ্য উঠবে জেগে, অর্থ আসবে ঝড়ের বেগে। বন্ধুরা, বৈশাখ মাসের শনিবার সন্ধ্যায় করুন এই একটি বিশেষ কাজ। দুদিনেই আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে নতুন বছরের নতুন একটি মাস, বৈশাখ মাস, এবং একই সঙ্গে আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, এই বৈশাখ মাসের যে কোনো শনিবারে আপনি যদি এই বিশেষ কাজটি করতে পারেন, আপনার ভাগ্যের চাকা সুনিশ্চিতভাবে ঘুরবেই ঘুরবে। এবং একই সঙ্গে আপনারা হয়তো অনেকেই শনিদেবকে অর্থাৎ বড় ঠাকুর বা শনি মহারাজকে অনেকেই অপদেবতা বা কুদেবতা বলে ভেবে থাকেন, কিন্তু এটি একদমই ভুল ধারণা। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আমাদের মনের মধ্যে যে গুণ, যে চরিত্র রয়েছে, তা এই শনি মহারাজের দ্বারাই পরিচালিত হয়ে থাকে। মানুষ যদি অসৎ কর্মে লিপ্ত হয়, মানুষ যদি আসক্তি, নেশা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাহলে এই কাজের ফলে শনি মহারাজ অত্যন্তই সেই ব্যক্তির ওপর রুষ্ট হন, যার ফলে সেই ব্যক্তির ওপর বড় ঠাকুর অর্থাৎ শনি মহারাজের কুপ্রভাব নেমে আসে, আর তাকেই আমরা বলে থাকি শনির 7.5 দশা। তাই আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, শনি দেবতা অর্থাৎ
শনি মহারাজ কোনো দিনই কুদেবতা বা অপদেবতা ছিলেন না। শনি মহারাজ অর্থাৎ শনি দেবতা এমন একজন দেবতা, আপনি যদি ভালো কাজ করে থাকেন, যদি মানুষের সেবা করে থাকেন, সৎ কর্মে যদি আপনি লিপ্ত থাকেন, তাহলে শনিদেবের আশীর্বাদ ও কৃপায় আপনি ধন্য হয়ে যাবেন। তাই আমি আপনাদের উদ্দেশ্যে প্রত্যেককে জানাবো যে এই বৈশাখ মাসের বছরের প্রথম মাসে প্রতিটি শনিবার করুন এই বিশেষ কাজ। আপনি শনিদেবের কৃপায় ধন্য হবেন। ঠিক তেমনই আপনার ভাগ্যের চাকা দুদিনেই ঘুরে যাবে। ঠিক এর পাশাপাশি আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। বন্ধুরা, আপনারা সকলেই জানি যে শনিদেব অর্থাৎ শনি মহারাজ এমন একজন দেবতা, যিনি একজন রাস্তার ভিখারিকে রাস্তা থেকে তুলে রাজার সিংহাসনে বসিয়ে দিতে পারেন, আবার কাউকে রাজার সিংহাসন থেকে রাস্তার ফুটপাতে ভিখারি করে দিতে পারেন। আর আপনি যদি শনি মহারাজের কৃপায় নিজের জীবনকে ধন্য করতে চান, নিজের জীবনে আর্থিক সমৃদ্ধি করতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ বিস্তারিত দেখতে থাকুন। আশা করছি আপনারা নতুন কিছু জানতে পারবেন এবং আপনাদের ভালো লাগবে। আমি আপনাদের উপকৃত করতে পারবো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি কোনো প্রকার আপনাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। এবং ঠিক এরই সঙ্গে আপনি যদি শনিদেবের কুদৃষ্টিতে পড়তে না চান, তাহলে অবশ্যই শনি মহারাজের নাম অবশ্যই কমেন্ট করবেন। জয় বড় ঠাকুরের জয়, জয় শনি মহারাজের জয়। তাহলে বন্ধুরা চলুন এইবার শুরু করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে প্রথমেই যে জিনিসটির কথা জানাবো, আপনারা বছরের প্রথম মাসেই অর্থাৎ এই বৈশাখ মাসের যে কোনো শনিবারে করতে পারেন। এছাড়াও আপনি যদি সারা বছর ধরে শনি মহারাজের উদ্দেশ্যে এই কাজগুলি করতে পারেন, তাহলে শনি মহারাজ আপনার প্রতি এতটাই প্রসন্ন হবেন যে আপনাকে কৃপা বর্ষণ করবেন, আপনাকে বরদান করবেন। আপনার জীবনে অনেক সমস্যার সমাধান যেমন হবে, ঠিক তেমনই আপনার ভাগ্যের চাকা দুদিনেই ঘুরে যাবে এবং আপনার জীবন হয়ে উঠবে সুখ এবং সমৃদ্ধিময়। শুধু তাই নয় বন্ধুরা, আপনার যাবতীয় আর্থিক সমস্যা সেটাও সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। কারণ ওই যে আমি আগেই বলেছিলাম যে শনি মহারাজ এমন একজন দেবতা, যিনি রাস্তার ভিখারি থেকে রাজা করে দিতে পারে, আবার কোনো রাজাকে ভিখারি করে দিতে পারে। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখানে আমি আপনাদের একটি কথা বলে রাখি যে এই কাজগুলি করার আগে অবশ্যই আপনার মনে আনতে হবে বিশ্বাস, ভক্তি, ধৈর্য এবং আন্তরিকতা। তাহলে অবশ্যই আমি আপনাদের যে কাজগুলির কথা বলবো তা শনিবার সন্ধ্যার পর এই কাজগুলি করতে হবে। এবং আমি আপনাদের বলবো এই বৈশাখ মাসের শনিবারের সন্ধ্যাবেলায় অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি সময়, এবং সন্ধ্যাবেলায় এই সমস্ত কাজ করলে আপনার সৌভাগ্য দুদিনেই ফিরবে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, ফিরতে বাধ্য হবে। এইবার জেনে নেওয়া যাক যে কোন কাজটি আপনাকে করতে হবে বা কিভাবে করতে হবে। বন্ধুরা, আমি প্রথমেই আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনাকে একটি লাল রঙের রেশম কাপড়ের ছোট্ট একটি টুকরো নিতে হবে এবং একই সঙ্গে ওই রেশম কাপড়টিকে আপনি ভালোভাবে ধুয়ে আপনি শুদ্ধ করে নেবেন গঙ্গা জলে। এরপর আপনার কাজ হলো আপনি একটি আম পাতা সংগ্রহ করবেন এবং ওই আম পাতাটির মধ্যে লাল কাপড় দিয়ে ভালোভাবে জড়িয়ে নেবেন। আপনি নিজের সামনে রেখে আপনার সকল মনের ইচ্ছা, আপনার মনস্কামনা জানান। এরপর দু হাত জোড়ো করে আপনি এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়,
ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি জপ করতে করতে আপনি এই লাল কাপড়ের মধ্যে থাকা আম পাতাটি এবং লাল কাপড়টি আপনি কোনো ভাসমান জলে ভাসিয়ে দেবেন, এবং আপনাদের পার্শ্ববর্তী কোনো ভাসমান জলাশয় না থাকলে তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো পুকুর বা দিঘির জলেতেও ভাসিয়ে দিতে পারেন। তবে সব থেকে ভালো হবে আপনারা যদি ভাসমান জলে ভাসাতে পারেন। বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় আপনি যদি এই কাজ করে থাকেন তাহলে শনিদেব অত্যন্তই এই কাজের পরে আপনার প্রতি সন্তুষ্ট হবেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলবো তা হলো শনিবার সন্ধ্যার পর আপনি একটি রুটি তৈরি করুন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, এবং সেই রুটিটি আপনি নিজের সামনে রেখে আপনার সকল মনের ইচ্ছা, আপনার মনস্কামনা আপনি ওই রুটিটিকে জানান, এবং একই সঙ্গে এবং শনিদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আপনি সেই রুটিটিকে কোনো কালো কুকুর বা কোনো কালো গরুকে খাইয়ে দিন। এর ফলে আপনার সকল মনের ইচ্ছা স্বয়ং শনি মহারাজ পূরণ করবেন। বন্ধুরা, এরপর আমি আপনাদের উদ্দেশ্যে যে গুরুত্বপূর্ণ কাজের কথা জানাবো সেটি হলো আপনারা আপনার পরিবারের প্রত্যেককে নিয়ে সন্ধ্যার পর, শনিবার সন্ধ্যার পর বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন। শাস্ত্র মতে মনে করা হয় যে আপনি যদি শনিবার সন্ধ্যায় এই হনুমান চালিসা যদি পাঠ করতে পারেন এবং যিনি পাঠ করেন তার ভাগ্য খুলতে বেশি সময় লাগে না, এবং অবশ্যই শনিবার সন্ধ্যায় 11 বার হনুমান চালিসা পাঠ করুন। এর ফলে আপনাদের জীবনে রদবদল ঘটবেই ঘটবে। বন্ধুরা, এরপর আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি আর্থিক উন্নতি করতে চান, আপনারা যদি অক্লান্ত পরিশ্রম করার পরেও আর্থিক উন্নতি করতে না পারেন, বা আপনাদের উপার্জন হচ্ছে কিন্তু সেই উপার্জিত অর্থ আপনারা ধরে রাখতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে আপনারা কিছুটা সরষের তেল এবং সিঁদুর একত্রিত একটি মিষ্ট তৈরি করুন, এবং এই বৈশাখ মাসের যে কোনো শনিবার তথা আপনি বছরের যে কোনো শনিবারেও এটি করতে পারেন। আপনার বাড়ির সদর দরজায় উত্তর দিকে মুখ করে একটি মাছ অঙ্কন করুন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, কিছুটা সিঁদুর আর সরষের তেল একত্রিত মিশিয়ে সেই সিঁদুর গোলা দিয়ে আপনারা একটি মাছ আঁকুন, তাও উত্তর দিকে মুখ করিয়ে আঁকবেন আপনার বাড়ির সদর দরজায়। বন্ধুরা, আমি আপনাদের কথা দিচ্ছি, খুব দ্রুতই আপনাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। এছাড়াও আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে শনিবার সন্ধ্যায় কোনো দুস্থ দরিদ্র মানুষদের কিছু খাবার দান করবেন। এতে মা লক্ষ্মী এবং মাতা অন্নপূর্ণা আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন, এবং ওনাদের কৃপাদৃষ্টি আপনার ওপর পড়বে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেবার। এছাড়াও আমরা সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে ঈশ্বর বা ভগবানের কাছে প্রার্থনা করি, ঈশ্বর বা ভগবান যেন আপনাদের সহায় থাকেন, আপনাদের ভালো রাখেন। তাই এক কথায় বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।